ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলহজ মাসের পর এই মুহররম মাসে জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মুহররম মাস। মুহররম মাসের আমল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে তিনটি আমল করেছেন। কয়টি আমল? তিনটি আমল করেছেন। এক নম্বর আমল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে একটি হাদিস বলেছেন: আফজালুস সিয়াম রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পর সর্বোত্তম, রমজানের মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই মাসে আমাদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। এই মাসে আমাদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়: সিয়ামু ইয়াউমি আশুরা আন ইয়াহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি এই মুহররম মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে, 10 মুহররম একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পিছনের এক বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই রোজাটি কোথা থেকে আসলো? এই বিষয়টি আমরা তালাশ করতে গেলে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 10 মুহররম সেখানে কিছু সংখ্যক লোক রোজা রেখেছে। তো আপনার আবার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রেখেছো? তারা উত্তর দিয়ে বললেন, এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, আল্লাহ পাক তাকে মুক্তি দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে দিয়ে একটি রাস্তা করে দিয়েছিলেন, যে রাস্তা দিয়ে ফেরাউন আসতে পারে নাই। মুসা আলাইহিস সালাম চলে এসেছিল এবং ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মারা গিয়েছিল। সেই মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার সন্তুষ্টি স্বরূপ একটি রোজা রেখেছিলেন, আর সেই অনুপাতে আমরা একটি করে রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন শুনলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে তার সাহাবায়ে কেরামকে বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যে আমরা তাদের থেকে মুসা আলাইহিস সালামকে বেশি স্মরণ করি, বেশি অনুসরণ করি, আমরা মুসা আলাইহিস সালামকে তাদের থেকে বেশি মানি, অতএব আমরাও এই 10 মুহররমের রোজা রাখবো। আমরা এই 10 মুহররমের রোজা রাখবো, কিন্তু তাদের থেকে বিরুদ্ধে রূপ। তারা একটি করে রোজা রাখে, আমরা 2টি করে রোজা রাখবো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি করে রোজা রাখার আদেশ দিলেন। 2টি রোজা হলো 9 অথবা 10 অথবা 11, 10 মুহররমকে মিলে সামনে অথবা পিছনে একটি করে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। যদি একটি করে রোজা আমি মিলাইয়া 2টি রোজা রাখি, তাহলে আপনার আমার পূর্বের এবং পিছনের 2 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো এই দিনে 10 মুহররমে আপনার আমার বাড়ির জন্য, পরিজনের জন্য কিছু সংখ্যক ভালো খাবারের ব্যবস্থা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মুহররম মাসে নিজের পরিবার পরিজনের এই 10 মুহররমের দিন নিজের পরিবার পরিজনের জন্য কিছু ভালো সংখ্যক খাবারের ব্যবস্থা করতে বলেছেন। এর কারণে, এর মাধ্যমে আপনার আমার পরিবারের মধ্যে আল্লাহ তাআলার বরকত নাযিল হবে। তো আমি আর ঘটনা আলোচনা বিরক্ত করতে চাই না, এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। এখানে আমাদের 3টি আমল। 1 নম্বর হলো আমাদেরকে মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা করতে হবে। 2 নম্বর আমল হলো আমাদেরকে 9 মুহররম, 9, 10 অথবা 10, 11 মুহররম এই 2 দিন 2টা নফল রোজা রাখতে হবে। 2টা নফল রোজা রাখলে আপনার আমার পূর্বের এবং পিছনের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 3 নম্বর আমল হলো আপনাকে আমাকে এই দিনে নিজের পরিবার পরিজনের জন্য কিছু সংখ্যক ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
আমাদেরকে এই তিনটি আমলকে বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।